নমস্কার, ওয়েলকাম টু ডিমার্স 365। তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পরীক্ষা 1 মার্চ এবং 8 মার্চ হবে। তো তোমরা এই কয়েকদিন খুব ভালোভাবে পড়ো। তো আজকে আমরা শুরু করি ইংলিশের পরবর্তী পার্ট। তো দেখো কি দিয়েছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস আ গ্রামাটিক্যাল এরর। কি দিয়েছে দেখো, দ্য কস্ট অফ ফুড অ্যান্ড ভেজিটেবলস হ্যাভ রাইজেন অ্যাবনর্মালি ইন রিসেন্ট মান্থস। তাহলে তোমাকে বলতে হবে যে এই যে তোমাকে একটা লাইন বা সেন্টেন্স দিয়েছে এখানে কোথায় ভুল আছে এটা তোমাকে বলতে হবে। তো দেখো একটা কথা, কি হতে পারে বলো তো, দ্য কস্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হ্যাভ রাইজেন অ্যাবনর্মালি না ইন রিসেন্ট মান্থস, কোনটি ভুল আছে এখানে। তো দেখো একটা কথা বলি, এখানে দেখো ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এই যে তোমরা ফেসটা দেখছো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, দেখো ফেস বলবো না, দেখো তোমার নাউন্স দিয়েছে, দেখো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো এই রেসপেক্টে তোমার কি দিয়েছে, কস্ট। তাহলে এই যে কস্টটা দেখছো তুমি, এটা কিন্তু একটা অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কিন্তু বলা হচ্ছে এখানে। কি বলা হলো বলো, যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর যে টোটাল দাম, যে টোটাল মূল্য, সেই টোটাল মূল্যের কথা বলা হচ্ছে। এই কারণে এই দা কস্ট এখানে কিন্তু তোমার সিঙ্গুলার নাউন। কি বলতো, এখানে তোমার সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। তো যদি তোমার সিঙ্গুলার নাউন হয় তাহলে আমরা কি বলবো, এরপরে কোন ভার্ব বসবে, অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে কিন্তু। ক্লিয়ার প্রত্যেকে বলো, প্রত্যেক ক্লিয়ার। তাহলে এবার দেখো তোমরা যে এখানে দা কস্টের জন্য কি হবে, হ্যাভ কি হবে না, এখানে হ্যাভ কিন্তু হবে না। তাহলে কি হবে, তাহলে এখানে হ্যাজ হবে, এখানে কিন্তু হ্যাজ বসবে। তাহলে ভুল কোথায় আছে আমার, তাহলে ভুল আছে আমার অপশন সি নাম্বারে, হ্যাভ কখনো এখানে হবে না। ক্লিয়ার প্রত্যেকের। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 2। Select the most appropriate option to fill the blank. The high-speed internet connection is dash more remote work. তাহলে আচ্ছা রিপোর্ট না, রিমোট ওয়ার্ক। তাহলে কি করবো আমরা, ইনডিসপেন্সেবল, কি তোমার ইনএভিটেবল, স্টেশনারি না তোমার ভলেন্টারি। দেখো এইখানে মানেগুলো দেখো একটু, যে এই যে ভলেন্টারি মানে দেখো স্বেচ্ছাকৃত, ভলেন্টারি মানে কিন্তু স্বেচ্ছাকৃত। স্টেশনারি মানে কি বলতো, স্থায়ী বা স্থির, বা বলবো স্থির। আর এই যে উপরের দুটি শব্দ দেখছো তোমরা, এই দুটির মানে কিন্তু তোমার কি বলতো, আবশ্যিক, আবশ্যিক। তো এর মধ্যে তোমার যেটি সব থেকে ইম্পর্টেন্ট ব্যবহার করা হবে বা যেটি সব থেকে ভালোভাবে ব্যবহার করা হয় সেটি হলো তোমার অপশন নাম্বার এ, ইনডিসপেন্সেবল ব্যবহার করবো আমরা। ক্লিয়ার। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3। নাম্বার 3 দেখি আমরা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনেভোলেন্ট। তাহলে বেনেভোলেন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বলতে হবে তোমাকে, বিপরীত শব্দ তোমাকে বলতে হবে। তো এখানে দেখো কি বলবো আমরা, জেনারাস, ম্যালিশাস, মাইজারলি না ফ্রেন্ডলি। তাহলে বেনেভোলেন্ট মানে কি, তাহলে বেনেভোলেন্ট মানে মনে রাখবে দয়ালু, দয়ালু। তাহলে বেনেভোলেন্ট মানে যে দয়ালু হয়, তাহলে এর অপোজিট কি হবে তোমার, তাহলে এর অপোজিট হবে তোমার দয়ালু হলে পরেরটা কি হয়, যে দয়ালু নয় তাকে আমরা বলবো। তাহলে এখানে কি হতে পারে তোমার, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্ব, হবে না কখনোই। মাইজারলি মানে কি কৃপণ, এটা মানে কিন্তু কৃপণ, মাইজারলি মানে কিন্তু কৃপণ। ম্যালিশাস, তাহলে ম্যালিশাস মানে কিন্তু যার মধ্যে দয়া মায়া নেই, তাহলে ম্যালিশাস মানে যার মধ্যে দয়া মায়া নেই, অপশন বি নাম্বার সঠিক হবে। ক্লিয়ার। আর জেনারাস মানেও কিন্তু দয়ালু, জেনারাস মানে কিন্তু দয়ালু হয়। আশা করি প্রত্যেকে এখানে বোঝালো। তাহলে আমার বেনেভোলেন্টের অ্যান্টোনিম হবে কিন্তু ম্যালিশাস। তাহলে বেনেভোলেন্ট মানে দয়ালু, আর ম্যালিশাস মানে কি যার মধ্যে দয়া মায়া নেই, তাকে বলা হয় ম্যালিশাস। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের কোনটি সঠিক বানান হবে, মেইনটেনেন্স। তাহলে দেখো মেইনটেনেন্স কি হবে দেখি, এম এ আই এন,
হ্যাঁ এম এ আই এন হয় মনে রাখবে এখানে, তাহলে এম ই হবে না, এম ই এন হবে না, তাহলে এম এ আই এন আছে তোমার। টে 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 টে, ওকে নো প্রবলেম। কখনো ডবল এন হয় না, হবে না। এবার দেখো মেন্টে হলো, তাহলে মেন্টে, এখানেও মেন্টে। এবার নেন্স না ন্যান্স হয়, ন্যান্স মনে রাখবে, ন্যান্স ন্যান্স হয়, মেইনটেনেন্স হয়, তাহলে অপশন কি হবে? অপশন এ নাম্বার, অপশন এ নাম্বার সঠিক হবে, মেইনটেনেন্স। চলো পরে প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5 দেখি আমরা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিএম ফর দ্য গিভেন সিচুয়েশনস। তাহলে ইডিএম বলতে হবে তোমাকে একটা। নিচের কি দিয়েছে দেখো, টু ট্রাই ভেরি হার্ড টু অ্যাচিভ সামথিং, মানে কোনো কিছু তোমার অর্জন করার জন্য তোমার কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু, তাই না? তাহলে এখানে কোনটি হবে? টু বার্ন দ্য মিডনাইট অয়েল, টু লিভ নো স্টোন আনটার্নড, টু হিট দ্য নেল অন দ্য হেড, টু বি আন্ডার দ্য ওয়েদার। তাহলে দেখো এখানে কি হবে, দেখো অপশন বি নাম্বার সঠিক হবে, টু লিভ নো স্টোন আনটার্নড, অপশন নাম্বার বি হবে। আমার মনে হয় এই প্রশ্নটি তোমাদের আগেও করেছি আমি, তো এই প্রশ্নটি তোমাদের আবার অন্য একটা এক্সামে দিয়েছিল, সেই এক্সামের প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে এনেছি কিন্তু। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ প্রুডেন্ট। প্রুডেন্টের সিনোনিম বলতে হবে। আগে বলো প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে মনে রাখবে জ্ঞানী, প্রুডেন্ট মানে কিন্তু জ্ঞানী। তাহলে কি হবে তোমার? ইমপোলাইট, রিকলেস, ওয়াইজ না কেয়ারলেস? তাহলে তোমার দেখো আমরা জানি ওয়াইজ মানে কি, ওয়াইজ মানে জ্ঞানী, তাহলে অপশন বি তোমার সঠিক হবে। প্রুডেন্টের সিনোনিম হয় কি বলতো তোমার? জ্ঞানী বা ওয়াইজ হবে তোমার। ইমপোলাইট মানে কি? অভদ্র, অভদ্র। আর রিকলেস মানে কি? বেপরোয়া, বেপরোয়া। ওকে। কেয়ারলেস মানে কি? অসাবধান, কেয়ারলেস মানে অসাবধান, অসাবধান। ঠিক আছে, ওকে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7 নম্বর। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস। দ্য ম্যানেজার উইল সাইন দ্য ডকুমেন্টস টুমরো। তাহলে এখানে আমরা কি করব? তাহলে প্রথমে আমরা অবজেক্টকে সামনে নিয়ে আসব, অবজেক্টকে সামনে নিয়ে আসব, তাহলে সামনে আনলে কি? দ্য ডকুমেন্টস। এরপরে কি বসাবো আমরা? ভার্ব বসাবো। ভার্বটা কিসে আছে তোমার? ফিউচারে। তাহলে কি বলবো আমরা? ডকুমেন্টসে কি বসবে? ফিউচারে বসবে, তাহলে উইল হবে। তাহলে ডকুমেন্টসের পর কি হবে? উইল হবে। এবার আমরা জানি যে প্যাসিভ যদি করতে হয়, সেই প্যাসিভের পরে কি হবে? আমরা কি করব? উইল বি বসাবো, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসাবো। ক্লিয়ার? উইল বি বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। তাহলে আমরা দেখি এখানে কি আছে। দ্য ডকুমেন্টস উইল বি সাইন্ড বাই দ্য ম্যানেজার টুমরো। উড হবে না। এখানে দেখো তোমার ফিউচার, আমার প্রেজেন্ট তো হবেই না। আবার এখানে দেখো হ্যাভ বিন লাগিয়ে দিয়েছে তোমার, হ্যাভ বিন তো হবেই না। তাহলে আমরা কি করবো? একদম সিম্পল ফিউচারে তোমার করব, দ্য ডকুমেন্টস উইল বি সাইন্ড বাই দ্য ম্যানেজার টুমরো। অপশন এ নাম্বার তোমার সঠিক হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8 দেখি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ ভেরি ফন্ড ড্যাশ প্লেইং চেজ। তাহলে এখানে কি হবে? ফন্ডের পরে কোন প্রিপোজিশন বসবে? অ্যাট না, অন না, উইথ না, অফ। অনলি অফ হয়, আমরা অনেকবার করেছি কিন্তু। তাহলে ফন্ড অফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, তো ফন্ডের পরে অফ হয় সবসময়, ফন্ড অফ। এরপর দেখো আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস আ গ্রামাটিক্যাল এরর। নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখো এখানে নাইদার নট, নাইদার নর। মনে রাখবে নাইদার নর যদি থাকে তাহলে মানে কি অনুসারে ভার্ব হবে? এই যেখানে ভার্বটা হবে, কি অনুসারে ভার্বটা বসবে? তো মনে রাখবে নরের পরে যে নাউনটা থাকবে, নরের পরে যে নাউন থাকবে, সেই নাউন অনুসারে কিন্তু ভার্ব বসবে। যদি শুধু নাইদার হতো তাহলে একদম নিশ্চিন্তায় কি বসাবে? শুধু নাইদার থাকলে, তো মনে রাখবে শুধু যদি আমার নাইদার থাকে বা যদি আইদার থাকে, নাইদার বা আইদার যদি থাকে শুধুমাত্র, তাহলে অবশ্যই আমরা সিঙ্গুলার বসাবো, চোখ বন্ধ করে, সিঙ্গুলার। ওকে,
কিন্তু যদি আমার নাইদার নর থাকে তাহলে আমরা নরের পরে যে নাউন থাকবে সেই নাউন অনুসারে আমরা কি করব ভার্ব বসাবো। তো তুমি দেখো এখানে নরের পরে কি ধরনের ভার্ব, প্লুরাল ভার্ব বলবো না, নাউন। কোন ধরনের নাউন আছে তোমার, প্লুরাল নাউন। দেখো প্লুরাল নাউন আছে, দেখো তো আমার প্লুরাল নাউন যদি থাকে তাহলে এরপরে কোন ভার্ব বসবে, 100% হবে কি বলো, প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব হবে, কিন্তু আশা করি প্রত্যেকের বোঝা গেল। তাহলে এরপরে কি হবে, অবশ্যই অয়ার হবে, অবশ্যই কি হবে, অয়ার হবে। তাহলে তোমার ভুল আছে কোথায়, ওয়াজ প্রেজেন্টে ভুল আছে, আমার ওয়াজটা হবে না, অপশন সি তোমার ভুল দেওয়া আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। এ পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল। অর্থাৎ একটা পার্সন যে কি করে দুই হাত দিয়ে সমানভাবে লেখে তাকে কি বলা হয়, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিভ্যালেন্ট, অ্যামাচার না অ্যাম্বিগুয়াস। তাহলে এখানে সঠিক হবে তোমার অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস মানে কিন্তু মনে রাখবে তোমরা কি বলো তো, দুই হাতে লেখা, দুই হাতে লেখাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি, অ্যাম্বিভ্যালেন্ট মানে মনে রাখবে উভয় সংকট, উভয় সংকট। তাহলে অ্যাম্বিভ্যালেন্ট মানে উভয় সংকট। অ্যামাচার মানে কি, তাহলে অ্যামাচার মানে মনে রাখবে তোমরা অদক্ষ, অ্যামাচার মানে কিন্তু অদক্ষ। অ্যাম্বিগুয়াস মানে কি, তাহলে অ্যাম্বিগুয়াস মানে তোমার কি বলতো অস্পষ্ট, অস্পষ্ট। ক্লিয়ার, তাহলে অপশন এ তোমার সঠিক হলো। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 11। ইমপ্রুভ দ্য ব্র্যাকেট পার্ট অফ দ্য সেন্টেন্স ইফ আই। এই যে ব্র্যাকেটের মধ্যে ওয়াজ আছে, তো এর ইমপ্রুভমেন্ট হবে না হবে না তোমাকে বলতে হবে। তাহলে ইফ আই ওয়াজ ইউ আই উড নট অ্যাকসেপ্ট দিস অফার। তাহলে এখানে ওয়াজ হবে না হবে না, দেখো এটাকে বলা হয় পাস্ট, পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু এটা। তাহলে এই যে পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স যদি থাকে তাহলে দেখো কি হয় বলতো, ধরো আমরা পাস্টে একটা গল্প করব যে আমি যদি পাখি হতাম আকাশে উঠতাম, বা বলতে পারি আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি ফ্রিতে রোগী দেখতাম। এই যে ধরো কোনো কিছু তুমি এখন ভাবছো যে আমি পাস্টে যদি এটা হতাম এটা করতাম, এই যে একটা ঘটনা, এই যে একটা তোমার কন্ডিশনাল সেন্টেন্স, এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, ওয়াজ না লিখে আমরা কি করব, অয়ার করব। ওয়াজ না লিখে আমরা কি করব, অয়ার করব। ক্লিয়ার পুরো প্রত্যেকের, ওয়াজ না লিখে অয়ার করব 1 নম্বর। এবং কি করব, তার সঙ্গে পাস্ট ফিউচার ইউজ করব। পাস্ট ফিউচার ইউজ করব আমরা উড ইউজ করব, উড। বোঝালো আমার কথাটা, যে পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কি করব, ওয়াজের বদলে ওয়ার ইউজ করব এবং পাস্ট ফিউচার ইউজ করব, উড ব্যবহার করব। তাহলে এখানে দেখো ওয়াজ তাহলে হবে না, কি হবে, ইফ আই ওয়ার। তার মানে ইফ আই ওয়ার, আমি যদি তুমি হতাম, মানে আমি যদি তুমি হতাম তাহলে আই উড নট অ্যাকসেপ্ট দিস অফার, অর্থাৎ এই অফারটা আমি গ্রহণ করতাম না। তাহলে ভুল কোথায় বলবো আমরা, আচ্ছা ঠিক, ঠিক কোনটা, তাহলে ওয়ার হবে। তাহলে আমার এখানে ওয়াজের বদলে কি হবে, ওয়ার হবে, অপশন সি নাম্বার সঠিক। এরপর দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য কেস ফর 3 months। তাহলে পুলিশের পরে কোন ভার্বটা বসাবো আমরা বলবো। তো আগে তোমরা বলো যে নাউন অধ্যায়ে পুলিশ সম্পর্কে পড়েছো তোমরা, তাহলে পুলিশটা কোন ধরনের নাউন, আমরা বলবো এটি একটি প্লুরাল নাউন। পুলিশ কিন্তু একটা প্লুরাল নাউন। যদি আমার কি বলো প্লুরাল নাউন থাকে, কি বসে, ভার্ব, প্লুরাল ভার্ব। ক্লিয়ার, ক্লিয়ার সবার। তার মানে কি বসবে, তাহলে এর সাথে হয় আর বসবে, নয় অয়ার বসবে, আর নয় হ্যাভ বসবে, তাই না, আর অয়ার হ্যাভ বসবে। তাহলে এখানে কি হবে, অবশ্যই হ্যাভ বিন, হ্যাভ বিন হবে এখানে। তাহলে হ্যাভ বিন, দ্য পুলিশ হ্যাভ বিন ইনভেস্টিগেটিং দ্য কেস ফর 3 months।
চলো 13 নম্বর দেখো, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম। টু স্মেল আ র্যাট, টু স্মেল আ র্যাট কি বলতে হবে বলো? টু সি আ হিডেন মিনিং, টু স্মেল আ ব্যাড অর্ডার, টু সাসপেক্ট সামথিং ফল। ইয়েস, অপশন সি হবে তোমার, টু সাসপেক্ট সামথিং ফল হবে তোমার। অর্থাৎ কি বলতো, কিছু সন্দেহ, সাসপেক্ট সন্দেহের সন্দেহ একটা গন্ধ বেরোচ্ছে, এরকম কিন্তু তোমার গল্পটা হবে। এরপর দেখো নাম্বার 14 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ অবস্টিনেট। অবস্টিনেট মানে কি বলো? অবস্টিনেট মানে তোমার কিন্তু কি বলতো, জেদি, জেদি। তাহলে হাম্বল মানে কি? নম্র, হাম্বল মানে নম্র, ডোসাইল মানে নম্র, ফ্লেক্সিবল মানে নমনীয়, ফ্লেক্সিবল মানে নমনীয়। ওকে, তাহলে স্টাবার্ন, স্টাবার্ন মানে কিন্তু জেদি, অপশন বি তোমার। তাহলে স্টাবার্ন মানে জেদি, তাহলে অপশন বি তোমার সঠিক হবে উত্তরটি। ক্লিয়ার প্রত্যেকের? সবার বোঝা হলো? তো তোমরা কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের অনেক অনেক ভিডিও আসবে এবং খুব শীঘ্রই তোমাদের অনলাইন কিছু ব্যাচ ওপেন হবে, তোমরা যারা ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হতে পারো। দেখো নাম্বার 15 দেখো, চুজ দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। তাহলে এখানে তোমার কি বলেছে দেখি আমি। আচ্ছা, তোমার কিন্তু এখানে ইনডিরেক্ট দেওয়া আছে দেখো। আচ্ছা, তোমার এখানে দেখো ইনডিরেক্ট দেওয়া আছে এখানে, তো এখান থেকে আমরা কিন্তু একটা ডিরেক্ট ফর্ম একটা চুজ করব। তো এখানে দেখি হি শেড, শেড খুব ভালো কথা, তাহলে অবশ্যই শেড হবে, শেজ হবে না। ওকে, তাহলে আমার অপশন সি বাদ, তাহলে এ বি ডি হবে তাহলে। আচ্ছা, দ্যাট উঠে গিয়ে কি হয়? দ্যাট উঠে গিয়ে কিন্তু আমার ইনভার্টেড কমা হয়, তাহলে সবার আছে, আমার কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে কি আছে তোমার? পাস্টে, এখানে পাস্টে। তো দেখো আমার যদি ইনভার্টেড কমার মধ্যে পাস্ট থাকতো, ধরো যদি এখানে কোনো পাস্ট ফর্ম থাকতো, তাহলে আমরা কিন্তু একে যখন আমরা ইনডিরেক্ট ফর্ম করতাম তাহলে কি হতো? আমার পাস্ট পারফেক্ট হতো। কিসে বলতো? পাস্ট পারফেক্ট হতো। কি বলতো? পাস্ট পারফেক্ট হতো, কিন্তু পাস্ট পারফেক্ট নেই। তার মানে কি আমার অবশ্যই ভেতরে কি থাকবে? ভেতরে আমার সিম্পল থাকবে, এখানে ভেতরে কিন্তু সিম্পল থাকবে। ক্লিয়ার বোঝালো প্রত্যেকের? প্রত্যেক বোঝালো যে আমার যদি এখানে নর্মাল ধরো যে আমি যদি কোনো ইনডিরেক্টকে মানে ডিরেক্ট করে ইনডিরেক্ট করতাম, কোনো ডিরেক্টকে ইনডিরেক্ট করতাম, তখন কি হতো দেখো, যে আমার যদি এখানে শেড থাকতো, শেড ধরো ইনভার্টেড কমার মধ্যে ধরো তোমার সাপোজ ধরো আছে ওয়াজ, তাহলে এটাকে আমরা কিন্তু পাস্ট পারফেক্টে চেঞ্জ করব। ওকে, ওয়াজ বলবো না এখানে আমরা, এখানে ভি টু মানে ধরো তোমার কি থাকতে পারে, ধরো ডিড, ধরো ডিড, ডিড যদি থাকে তাহলে এটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব। ওকে, পাস্ট পারফেক্ট। কিন্তু যেহেতু আমার এখানে দুটোই পাস্ট আছে, তাহলে প্রথমটাতে কি থাকবে? মানে ইনভাইট কমার মধ্যে তোমার থাকবে কি বলতো? সিম্পল প্রেজেন্ট থাকবে, সিম্পল প্রেজেন্ট থাকবে। তার মানে কি এটা হবে না, এটা হবে না, কারণ কন্টিনিউয়াস করা আছে, এটা হবে না। তো অপশন কি আছে তোমার? আমার এইখানে হবে, হি সেড আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আচ্ছা, অপশন সি তো হবেই না আগের থেকেই, ওটা তো বাদ। তাহলে হি সেড আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, অপশন তোমার কি হবে? এ নাম্বার। তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 15টি ইংলিশ প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, লাইক করো এবং প্রত্যেকেই শেয়ার করো।